2009 সালের 25 ফেব্রুয়ারি রক্তাক্ত হয় পিলখানা। কশ্চিনকালেও কেউ ভাবেনি নিজ দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গায় 57 জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হবে। বিচারিক আদালত 2013 সালের 5 নভেম্বর এই মামলার রায়ে 105 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা হয় 228 জনের। খালাস পান 283 জন। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তবে এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি বিচারিক আদালতে। এ মামলায় 1200 সাক্ষীদের মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র 360 জনের। চিফ পাবলিক প্রসিকিউটর জানালেন, সম্পূরক চার্জশিটে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা, শেখ তাপস, নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম সহ তাদের নাম এসেছে। আইন আছে এগুলিকে অন্তর্ভুক্ত করার। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, তারা এই মামলা লড়তে লড়তে ক্লান্ত এবং হতাশ পরিবারগুলো। যারা হত্যা মামলা এসেছেন সকল আসামিরা এক্সক্লুসিভে চলে আসলেন। হত্যা মামলায় একটি রায় হইল, সেই রায় অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশনে আসলো। হাইকোর্ট ডিভিশনে একটি রায় হইল, কিছুটা অ্যাফার্ম হইল, কিছুটা সেট হইল। এটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে অ্যাপিল আকারে। আর বিস্ফোরকের মামলায় ওই সকল আসামিরা একত্রে থাকার কারণে হত্যা মামলায় যারা খালাস পেলেন তারাও আর জামিন পেলেন না। প্রত্যেক মাসে একটা করে কোর্ট হয় এবং একটা সাক্ষী হয়। এইভাবে যদি বিচার প্রক্রিয়া চলে তাহলে আগামী কত বছরে এই বিচার শেষ হবে, এটা এই বিষয়ে আমরা সন্দিহান। তবে সবকিছু মিলিয়ে কবে নাগাদ মামলাগুলোর নিষ্পত্তি মিলবে তা সময়ই বলে দিবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের আর কোনো তদন্ত হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। হিমুর রহমান, ডিবিবি নিউজ, ঢাকা।